হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনার পুরো ভিডিওটি দেখেছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা শিখবো যে ক্লিয়ার প্রপার্টি ইন ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইটে ক্লিয়ার প্রপার্টি কীভাবে কাজ করে আমরা এটা দেখবো। এর জন্য আমরা একটা ইমেজ নিয়েছি এবং দুইটা প্যারাগ্রাফ নিয়েছি এবং ইমেজটার উইডথ এবং হাইট আমরা দিয়ে দিছি 100 পিক্সেল এবং 100 পিক্সেল করে, এবং দুইটা আমরা প্যারাগ্রাফ নিয়েছি, বড় বড় প্যারাগ্রাফ নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্লিয়ার প্রপার্টি বোঝার জন্য দুইটা প্যারাগ্রাফ এবং ইমেজটা লাগবে। তো দেখেন, আমরা রিফ্রেশ করলে ভিউটা এরকম আসছে যে একটা ইমেজ আসছে, সবগুলো ব্লক লেভেল এলিমেন্ট, সেই জন্য একটা পর একটা এসেছে। তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফটাকে একটা ক্লাস দিব, কারণ এটা ক্লাস দিয়ে বোঝার জন্য আর কি। তো এটাতে আমরা একটা ক্লাস দিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটা কল করতে সুবিধা হবে। আমরা এটা P2 মানে প্যারাগ্রাফ 2 দিলাম ক্লাস আর কি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কিন্তু ক্লাসগুলো আইডিগুলো এইভাবে দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ডেভেলপারদেরও বুঝতে সুবিধা হবে। তো প্যারাগ্রাফটাকে প্রথমে আমরা একটা বর্ডার দিয়ে দিব। তো বর্ডার 1 পিক্সেল সলিড রেড দিয়ে দেই আর কি। তো চলেন 1 পিক্সেল সলিড রেড দিলে কীরকম দেখা যায় আর কি। তো চলেন রিফ্রেশ করে দেখি যে কীরকম দেখা যায়। দেখেন, এখন প্যারাগ্রাফ দুইটা কিন্তু সুন্দরভাবে বর্ডার পেয়ে গেছে। আমরা একটু এটা ইয়ে করে নিই। এখন দেখেন যে সুন্দরভাবে বর্ডার পেয়ে গেছে প্যারাগ্রাফ দুইটা, এবং দেখতেও সুন্দর লাগতেছে। তো চলেন এখন আমরা এটাকে আরেকটু ক্লিয়ার প্রপার্টি দেওয়ার চেষ্টা করি আর কি। ক্লিয়ার প্রপার্টি আমরা ইমেজটাকে দিব না, ইমেজটাকে প্রথমে আমরা দিব ফ্লটিং প্রপার্টি দিব, যে ফ্লট লেফট করে দেই। ফ্লট লেফট করে দিলে কি হবে, ইমেজটা কিন্তু আপনারা জানেন ফ্লট লেফট করে দিলে যে এলিমেন্টটাকে করা হয় সেই এলিমেন্টটা কিন্তু বামের দিকে সরে যায় এবং নিচের এলিমেন্টগুলো উপরে জায়গা করে নেয়। দেখেন যে উপরে জায়গা করে নিয়েছে, কিন্তু প্যারাগ্রাফগুলো একটু বড় হয়েছে। আমরা একটু প্যারাগ্রাফগুলো ছোটো করে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে আমাদের। তো চলেন আমরা প্যারাগ্রাফগুলো একটু ছোটো করি আর কি। তো প্যারাগ্রাফগুলো একটু কেটে দিই, দুটো প্যারাগ্রাফে একটু ছোটো করে নিই আমরা। চলেন এখন রিফ্রেশ করে আমরা দেখি যে কি হলো আর কি। আর একটু ছোটো করা লাগবে, তাহলে দুইটাই যাতে ভিতরে ঢুকে যায়। আমরা এই পরিমাণ ছোটো করে নিতে হবে। তো আমরা প্যারাগ্রাফ দুইটা আর একটু ছোটো করে নিলাম। চলেন এখন রিফ্রেশ করে দিই। এখন কিন্তু মানে সুন্দরভাবে দেখবেন যে এই যে আমরা ইমেজটাকে ফ্লট লেফট করার কারণে প্যারাগ্রাফ দুইটা কিন্তু ওই জায়গাটা দখল করে নিয়েছে আর কি। তো আপনারা বুঝতে পারছেন, এখন আমরা কিন্তু এই যে ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করব। যে আমরা যদি প্যারাগ্রাফ 2টাকে মানে ক্লাস যে P2 যেটা আর কি আমরা নিয়েছি, প্যারাগ্রাফের ভিতরে P2, আমরা এটাকে যদি আমরা এখন ক্লিয়ার প্রপার্টি দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ক্লিয়ার প্রপার্টিটা কাজ করছে আর কি। তো ক্লিয়ার প্রপার্টি কিন্তু 3 রকমের আছে, ক্লিয়ার লেফট, ক্লিয়ার রাইট অ্যান্ড ক্লিয়ার বোথ। তো আমরা প্রথমে ক্লিয়ার লেফট দিলাম, যেহেতু ফ্লোট লেফট করা আছে ইমেজটা। চলেন আমি রিফ্রেশ করে দেখি। দেখেন এখন কিন্তু প্যারাগ্রাফটা তার বাম পাশের জায়গাটা কিন্তু ক্লিয়ার করে নিয়েছে, সেজন্য এটা কিন্তু নিচে চলে এসেছে। আমরা যদি ইমেজটাকে ফ্লোট রাইট করি, তাহলে কিন্তু রাইটেও কিন্তু মনে করেন যে দেখেন রাইটে কিন্তু মানে জায়গা করে নিয়েছে আর ফাঁকা করে দিয়েছে এবং প্যারাগ্রাফ দুটো উপরে উঠে গেছে। এবং আমরা যদি এখন P2টাকে ক্লিয়ার রাইট করে দেই, তার মানে কি রাইটে কিন্তু P2টা জায়গা করে নেবে, জায়গাটা ক্লিয়ার করে দেবে এবং তার জায়গার মতো বসে যাবে আর কি। তো দেখেন যে সুন্দরভাবে নিচে চলে এসেছে। তো এইটা ক্লিয়ার প্রপার্টি এটাই হলো যে ক্লিয়ারের যে এবং ক্লিয়ার বোথ আছে আর কি। ক্লিয়ার বোথ যদি দেন, তাহলে আপনি ইমেজকে ফ্লোট লেফট করেন না রাইট করেন, যাই করেন, P2টা তার নিচে জায়গা করে নেবে আর কি। তো গাইজ, আপনারা ক্লিয়ার প্রপার্টি সম্পর্কে ধারণা হয়েছে আপনাদের। এটা আপনারা প্র্যাকটিস করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। আশা করি আপনারা পারবেন এবং এই ছোটো ছোটো জিনিসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন।